আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। অধ্যক্ষ এখনো পর্যন্ত অনুমোদন দেননি, কিন্তু তার আগে তৃণমূল কংগ্রেসের লোকসভার বিদ্রোহী 20 জন সাংসদকে এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দলনেতা উল্লেখ করে চিঠি দিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। গতকাল সর্বদল বৈঠকেও তারা অংশ নিয়েছিলেন। কাকলি ঘোষ দস্তিদারকে উল্লেখ করা হয়েছে মুখ্য সচেতক হিসাবে। 20 জন সাংসদকে অধিবেশনে আলাদা বসার কথাও ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে লোকসভার তরফে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে। कल रात तक वो लोग का पार्टी रिकॉर्डाइज नहीं किया गया स्पीकर के, तो हम इसको खिलाफ है। हमारा जो अलग से हम जुट बने हैं 20 एमपी को उन्हें सम्मान दिया गया। তাহলে এই মুহূর্তে ঠিক সংসদের বাদল অধিবেশন শুরুর আগে স্ট্রাকচারটা কি হলো? একদিকে ট্রেজারির দিকে অর্থাৎ সরকার পক্ষের দিকে কিন্তু এনসিপিআই সাংসদরা এই মুহূর্তে বসছেন না, তারা কিন্তু বিরোধীদের দিকেই বসছেন। অথচ গতকাল সর্বদল বৈঠক যখন হলো তখন এনসিপিআই সাংসদদেরকে চিঠি দিয়ে আমন্ত্রণ করেছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। যদিও অধ্যক্ষ এখন তাদের এই এনসিপিআই এর সঙ্গে মার্জার কিন্তু অনুমোদন করেননি, তা সত্ত্বেও তারা কিন্তু উপস্থিত হলেন সর্বদল বৈঠকে, এবং যে কারণে কালীঘাটপন্থী যে তৃণমূল তাদের সঙ্গে ইন্ডি জোটের অন্য যে বিরোধী দল তারা কিন্তু একজোট হয়ে একটা সাময়িকভাবে একটা প্রতীকী ওয়াকআউট করলেন। তবে এই মুহূর্তেও একেবারে সংসদ শুরু হওয়ার আগেও যেটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এনসিপিআই এই যে বিদ্রোহী তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ রয়েছেন তারা কিন্তু বিরোধীদের দিকেই বসবেন। ঠিক এই জায়গায় বাদল অধিবেশন এবারে কতটা গুরুত্বপূর্ণ কেন্দ্রের জন্য কথা বলবো। বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্রের আগের বার আমরা দেখেছিলাম যে বিলগুলো আনা হয়েছিল মহিলা সংরক্ষণ বিল সহ লোকসভার আসন পুনর্বিন্যাস, বিরোধীরা এক কাট্টা হয়েছিলেন, বিরোধিতা করেছিলেন, তা পাশ হয়নি। এবার কি থাকছে? দেখো, এবারও কিন্তু কুসুমিতা সব থেকে বড় গুরুত্বপূর্ণ সেই বিলটি হতে যাচ্ছে যেটাকে গত সেশনে সরকার বাধ্য হয়ে উইথড্র করেছিল যখন তাদের কাছে 2/3 নম্বর ছিল না লোকসভায়। সেটা হলো ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ বিল, দুটোকে লিঙ্ক করেই সরকার নিয়ে এসেছিল, একসঙ্গে পাস করানোর চেষ্টা করা হয়েছিল, সেটা হয়নি। কিন্তু তারপর থেকে চিত্রটা অনেকটাই পাল্টে গেছে লোকসভা এবং রাজ্যসভায়। লোকসভায় নম্বর সরকারের বেড়েছে, একদিকে 20 জন টিএমসি সাংসদ এনসিপিআই হয়ে তারা সরকারের সঙ্গে গেছেন, 6 জন শিবসেনা সাংসদ ইতিমধ্যে ভেঙে তারা একনাথ শিন্ডে সেনাতে চলে গেছেন, অর্থাৎ তারাও সরকারের সঙ্গে রয়েছেন। সরকারের নম্বর বাড়ছে। অন্যদিকে যে ইঙ্গিত আমরা পাচ্ছি ডিএমকে থেকে, তারাও হয়তো নমনীয় একটু হয়েছে। গতবারের অবস্থান ছিল তারা বিরোধিতা করছিলেন, এখন তারা কিছু শর্ত দিচ্ছেন, যদি সেই শর্ত মানে সরকার তাহলে তারা এই বিলকে সমর্থন করবেন। এনসিপি থেকে সুপ্রিয়া সুলে গত পরশুও বলেছেন যে তাদের এখনো হাতে বিল এলে তারা হয়তো অবস্থান চেঞ্জ করতে পারেন, এরকম একটা ইঙ্গিত দিচ্ছেন। সেক্ষেত্রে সরকার এই বিলটাকে নিয়ে আসবে। আজ থেকে বাদল অধিবেশন স্টার্ট হচ্ছে, চলবে 13ই অগস্ট অব্দি, এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিল সরকারের তরফ থেকে এই বিলটি হতে চলেছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে সরকার জানায়নি যে তারা এই সেশনে এই বিলটাকে আনবেন। আজ থেকে শুক্রবার অব্দি যা বিজনেস এখন অব্দি নিয়ে আসা হয়েছে লোকসভা এবং রাজ্যসভাতে, সেটাতে এই বিলটি নেই। তবে প্রস্তুতি পুরোপুরি সরকারের রয়েছে এই বিলকে এই সেশনে পাস করানোর, এবং প্রয়োজনীয় যে নম্বর রয়েছে লোকসভা এবং রাজ্যসভায় সেটারও কাছাকাছি পৌঁছে গেছে সরকার। বিজেন্দ্র, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।